অসাধারণ সুন্দর জায়গা, অসম্ভব সুন্দর। লোকে বলে পৃথিবী বিস্ময়কর। এমন কিছু কিছু জায়গা আছে যেগুলোর নাম আমরা খুব অল্পই শুনেছি, অথচ সেখানে গেলে আমাদের বিস্ময়ের সীমা পরিসীমা থাকে না। এই যেমন মধ্যপ্রাচ্যের একটি ছোট্ট দেশ ওমান। এখানে এলে আপনি একসঙ্গে দেখতে পাবেন পাহাড়, পর্বত, সমুদ্র, শুষ্ক মরুভূমি, আবার তার বুক চিরে এক টুকরো সবুজ ক্ষেত্র। কি অদ্ভুত সুন্দর এই ছোট্ট দেশ ওমান। সেদিন ভোরে আমরা বেরিয়ে পড়েছিলাম মাস্কট থেকে মাত্র 150 কিলোমিটার দূরে এবং সুর থেকে মাত্র 40 কিলোমিটারের মধ্যে একটি সমুদ্র সৈকতে। এখন আমরা চলে এসেছি তিমি বিচ। আমার সঙ্গে আমার শেষদা রয়েছে। মূলত সূর্যোদয় দেখার জন্যই আমরা এখানে এসেছি, আর আবহাওয়া খুব একটা ভালো নয়, সেটা আমার ব্যাড লাক। যাই হোক, দেখা যাক সূর্যি মামা কতক্ষণে আমাদেরকে দেখা দেয়। আচ্ছা, সবাই বলে ঘুরতে গেলেই নাকি মন ভালো হয়ে যায়। সত্যি কি তাই? ঘুরতে গেলেই কি দুঃখ, কষ্ট, সমস্যা সবকিছু ম্যাজিকের মতো উধাও হয়ে যায়? আমার কিন্তু তা মনে হয় না। বোধহয় পাহাড়, সমুদ্র, নদী এইসবের নির্জনতায় মানুষ নিজেকে খোঁজার সুযোগ পায়, আর সেই আত্মসমীক্ষার মধ্যেই নিহিত থাকে মানুষের সমস্ত সমস্যার সমাধান। এবার আমরা এসে পৌঁছলাম ওয়াদিশা, যেটি দ্য গালফ অফ ওমান থেকে মাত্র 600 মিটার দূরত্বে অবস্থিত, যার একদিকে রয়েছে আরব সাগর আর একদিকে ওমান উপসাগর। ওমান যেহেতু একটা মুসলিম কান্ট্রি, সেই সঙ্গে রাজতান্ত্রিক দেশ, তাই পোশাক আশাকের ব্যাপারে কিন্তু এরা ভীষণ স্ট্রিক্ট। এখানে লেখাই আছে কি পরতে হবে না হবে, কিন্তু অনেকেই বিকিনি পরে নেমে যায়, বিশেষ করে বিদেশিরা, তাদেরকে তেমন কিছু বলাও যায় না। এখানে পা দিতেই প্রথমেই চোখে পড়ল মিষ্টি জলের কুঁয়ো। অসাধারণ সুন্দর জায়গা, অসম্ভব সুন্দর। লম্বা লম্বি করে একটা একটু দাদা ওই জোরে যাচ্ছে। লম্বা করে তোলা যাবে কথা। গাধা গুতোই কিনা জানা নেই, গুতো দিলেও খেয়ে চলে আসবো।
বন্ধু আর যাবো না। উখ, তুমি শুনতে কি পাও। আর যেহেতু আমরা সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম, তাই কেউই সেখানে ছিল না। কিভাবে যেতে হয় সেটাও বুঝতে পারিনি। অথচ আমরা প্রথমে নামছিলাম না। তো দারুণ গোবর পড়ে আছে। আচ্ছা, ওয়াও, কি দারুণ তো ভেতরটা। এই যে ওই যে একটা গাধা এখানে পালন করে মনে হয়, পালন করে দাদা। ওই তো দেখো ইয়ে রাখা আছে। পরে বুঝলাম যে এখন অফ সিজন, অন্য সময় কিন্তু এই পুরো চত্বরটা জলে ঢাকা থাকে এবং এক রিয়েল দিয়ে মাত্র 1 মিনিটের জন্য স্পিড বোটে চাপতে হয়, আর তারপর শুরু হয় হাইকিং। ও গায়ে হাত দেওয়া দরকার নেই বাবা, না মানে নিজেকে। হ্যালো হ্যালো, কি সুন্দর। ওয়াও, সব রকম শব্দই জোরে জোরে হচ্ছে না। এই দেখুন, এখানে হচ্ছে পরিকল্পনা মাফিক চাষাবাদ। শুধু খেজুর নয়, কলা গাছ, যব, ভুট্টা এবং মিষ্টি জলের অন্যান্য শাকসবজি সবকিছুই এখানে চাষ করা হচ্ছে। অবিশ্বাস্য ব্যাপার। সবুজ জল। দাদা এইটা শিব জল ফুলের গাছ, এই যে শিব জল ফল। দাদা सब लोग उधर ही जाते हैं, जितना लोग है ना अंग्रेज स्विमिंग करने के लिए लाइफ जैकेट लेके जाते हैं। जिसको स्विमिंग नहीं आता वो लाजम लेके जाएगा, जिसको आते हैं स्विमिंग वो नहीं। ওই তো যাচ্ছে ট্রিপ। लोग यहाँ पे खेती करते हैं। বেলা বাড়তেই দেখলাম বেশ কিছুজন এসে ভিড় জমাচ্ছে। তবে যেটা শুনলাম, অফ সিজন বলেই নাকি লোক সংখ্যা এত কম। বিশেষ করে উইন্টার সিজন থেকে মার্চ মাস অবধি প্রচুর মানুষের আনাগোনা থাকে, সেই সময় ছুটিও পড়ে। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, এখানে কিন্তু শুক্র শনি 2 দিন হচ্ছে উইকেন্ড। ওয়াও, ধোঁয়া ধোঁয়া পাহাড়। হ্যাঁ, খেজুরগুলো যে খাচ্ছে খুব মিষ্টি, কাঁচাগুলোও মিষ্টি। এত সুন্দর কি বলবো। গাধাটা এইখানে আসবে তখন ভালো আছে।
সরু পাতার। শুষ্ক নির্জীব মরু প্রান্তরের মাঝে এমন এক টুকরো সবুজ ক্ষেত্র দেখতে কার না ভালো লাগে, আমাদেরও তাই লেগেছিল। তবে যেটা সবচেয়ে ভালো লাগলো, এই জায়গাটায় পায়ে হেঁটে আমরা ঘুরেছি। অন্য সময় জলমগ্ন থাকে, তাই বোটে চেপে যেতে হয়। এই যেমন ফেরার পথে দেখলাম বেশ কিছু লাইফ জ্যাকেট বিক্রি হচ্ছে এখানে, সেই সঙ্গে প্রচুর মানুষজন এসছে বিদেশ থেকে। ওয়াদি সাহেব শুরুর মুখ থেকে মাত্র 40 মিনিট হাঁটার পর আপনারা পেয়ে যাবেন বড় বড় প্রাকৃতিক জলাধার। বীভৎস রোদের মধ্যে এই 40 মিনিট হাঁটাটাও কিন্তু একটা ভীষণ রকম সংগ্রামের। আর সেই সঙ্গে পায়ের নিচে কিন্তু শুধুই পাথর আর পাথর। সে যাই হোক, আমরা যেহেতু জামা কাপড় নিয়ে যাইনি তাই ওখানে স্নান করিনি, আর আমাদের হাতে বেশি সময়ও ছিল না, তাই ফিরে আসতে হলো। আপনারা গেলে কিন্তু ভোর ভোর বেরোবেন, যতটা তাড়াতাড়ি যাওয়া যায় ততই কিন্তু আপনার জন্য মঙ্গল। এবার আমরা এসে পৌঁছলাম ওয়াদি সাপ থেকে মাত্র 1.8 কিমি দূরের পেবল বিচে। আসছে না যতটা। নির্জন প্রাকৃতিক সৌন্দর্য সন্ধানীদের কাছে এই জায়গা ভীষণই জনপ্রিয়। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো এই দীর্ঘ সমুদ্র সৈকত জুড়ে কোনো বালি নেই, শুধুই মসৃণ সাদা পাথর। শুধু তাই নয়, রাতের বেলা জৈব আলোক নিঃসরণকারীদের সন্ধানও এখানে মেলে। বেশ কয়েকটা রোমান্টিক কেভও এখানে দেখলাম। ক্যাম্পিং করার জন্য এই জায়গা ভীষণ রকম পারফেক্ট। দেখেই বোঝা যাচ্ছিল বহু মানুষের আনাগোনা এখানে। তবে আজ অব্দি ওমানের যতগুলো জায়গা ঘুরেছি তার মধ্যে সবচেয়ে ময়লা জায়গা এটাকেই আমার মনে হলো। এ বাবা, কি ময়লা করে দিয়েছে। বীভৎস রোদের দাপটে সমুদ্র পাড়ে আর বসে থাকা গেল না, তাই মেঘে ঢাকা পাহাড় দেখতে দেখতে আমরা চললাম বাড়ির পথে। বৃষ্টি হয় না।